আমার ঝিনাইদহ ৪ আসনে অনেকগুলো সমস্যা রয়েছে। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে চিকিৎসার একটা বিশাল বড় সমস্যা রয়েছে। মেডিকেল সিস্টেম, মেডিকেল ইকুইপমেন্টস নিয়ে সমস্যা রয়েছে। বেকারত্ব একটা প্রবলেম। সেই প্রবলেমটা নিয়েও আমার কাজ করতে হবে। এছাড়াও ঝিনাইদহ ৪ আসনের রাস্তাঘাটের অনেক জায়গায় মানে আমাদের ওইখানে হচ্ছে প্রচুর ট্রাক চলে। তো কিছুদিন পরপরই আমাদের রাস্তা ভেঙে যায় এবং মানুষের জনদুর্ভোগ অনেক বেড়ে যায়। তো রাস্তার এই কাজগুলো যাতে সঠিকভাবে সুন্দর মতো দুর্নীতিমুক্তভাবে চলতে পারে, টেন্ডারবাজি না হয়ে যাতে সঠিকভাবে সুন্দর মতো চলতে পারে তার ব্যবস্থা গ্রহণ করব। তারপরে মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে কাজ করব, ডাক্তারদেরকে নিয়ে কাজ করব, ডাক্তাররা যাতে ইন্টারেস্টেড পায় যে ওখানে চিকিৎসা দিতে, সেই কাজ করব। কালীগঞ্জের মানুষদের বা আমার নলডাঙ্গা বলেন, তারপরে হচ্ছে জামাল ইউনিয়নের লোকজন বলেন, সবার কিন্তু দূরে দূরে ঢাকায় যেতে হয়, যশোরে যেতে হয়। সেটা না করে তারা যাতে কালীগঞ্জে চিকিৎসাটা পায় বা তার কাছে চিকিৎসাটা পায়। কমিউনিটি ক্লিনিকের ইনস্ট্রুমেন্টস বাড়ানো, এই ব্যবস্থাগুলো আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যদি আমি মনোনীত হই। প্রতিশ্রুতি হিসেবে তখনই থাকে যখন দুর্নীতিটা বেড়ে যায়। আমি আমার ব্যক্তিগত জীবনে সবসময় সততার সাথে কাজ করেছি। যতগুলো দায়িত্ব ছোট বয়সে পেয়েছি সবসময় সততার সাথে কাজ করার চেষ্টা করেছি। এই সততা আমার ধরে রাখতে হবে। এই জন্য আমি আমার আশেপাশে সবসময় সৎ লোক রাখার চেষ্টা করব। আমাদের রাজনৈতিক কালচারটা এমন হয়ে গিয়েছে যে আমাদের আশেপাশের লোকজনগুলো সৎ থাকে না। এমপির আশেপাশে সব বাটারিং করা লোকজন থাকে, তেল তোষামত দেওয়ার লোকজন থাকে। আমি আশেপাশে যে লোকজন রাখার চেষ্টা করব তারা যাতে সৎ, সত্যনিষ্ঠ এবং আমাকে ভালো বুদ্ধি পরামর্শ দিতে পারে এরকম লোক রাখবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমার ওই তৌফিক দান করে। আমার এলাকার মানুষরা যদি ওই তৌফিক দান করে, আমার কিছু হিন্দু ভাই বোন রয়েছে, আমার এলাকায় কিন্তু যথেষ্ট হিন্দু ভাই বোন রয়েছে, তারা যদি ওই তৌফিক আমাকে দেয় তাহলে আমি তো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, অবশ্যই চ্যালেঞ্জিং মনে হতে হবে। তারা অনেক পুরানো একটা দল এবং তারা ওয়েলফেয়ার পলিটিক্স করে। তারা অবশ্যই মানে ভালো করছে। যে ভালো করছে সে তাকে ভালো বলাটাই হচ্ছে না রাজনৈতিক কালচার। এখন আমাকেও ভালো করতে হবে, আমাকে আরো ভালো করতে হবে যাতে আমাকে মনোনীত করে। তো সেই ক্ষেত্রে আমাকেও ভালো মতো ওয়েলফেয়ার করতে হবে এবং আমি পাওয়ার পলিটিক্সটা সেভাবে পছন্দ করি না। আমি ওয়েলফেয়ারের দিকেই যাব ইনশাল্লাহ। আমি আমার দেশের মানুষের, আমি আমার মানুষের জন্য কিছু করার চেষ্টা করব। আমি মনোনীত হইলে আমার যেটা হচ্ছে মেডিসিন, মেডিকেল, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট এবং হচ্ছে এমপ্লয়মেন্ট, এই 4টা জিনিস নিয়ে আমি মূলত আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, না দুইজন একসাথে